2021 সাল থেকেই বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গের অন্যতম জনমুখী প্রকল্প 100 দিনের কাজ। শুভেন্দু অধিকারী থেকে একাধিক বিজেপি নেতা একাধিকবার প্রকাশ্যে বলেছেন তারাই প্রকল্প বন্ধ করেছে। এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার ফলে বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষ আর্থিক সংকটে পড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও তার ব্যাপক প্রভাব পড়েছে। এবার মহামান্য কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে 1 আগস্ট থেকে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। 100 দিনের প্রকল্পের বিষয়ে তা নিশ্চিতভাবে তদন্ত হবে, কিন্তু কোনোভাবেই একটি জনমুখী প্রকল্পকে সরকার বন্ধ করতে পারে না। স্বাভাবিকভাবে হাইকোর্টের এই রায়ের পর 100 দিনের উপভোক্তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। সাধারণ মানুষ থেকে পঞ্চায়েত প্রধান সকলেই অত্যন্ত খুশি এই রায়ে। আমাদের তো বিজেপি কাজ বন্ধ করে দিয়েছে, টাকা দিয়েও বন্ধ করে দিয়েছে। দিদি আমাদের টাকা দিয়েছে, আর এখন কোর্ট রায় দিয়েছে নাকি দিদি কাজ দেবে আমাদের। আমরা খুব খুশি, এতে খুব আনন্দই আছি। এখন কাজ দেবে আমাদের দিদি, খুব ভালো, কষ্ট আমাদের একটু কমবে। হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম কি 100 দিনে কাজ শুরু হয়েছে, সেটা অনেক দিন ধরে বন্ধ ছিল 2021 সাল থেকে। এটা নিয়ে আমার পঞ্চায়েত কি পুরো ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েতে যত ছিল অনেক হ্যারেস হয়েছে। তারপরে রাজ্য সরকারে যা কাজ করেছিলেন, ওনারা টাকা পায়নি, সেটা আমাদের রাজ্য সরকার আমাদের স্টেট থেকে ওনাদেরকে বকেয়া টাকাটা চুক্তি করেছে। আর এই শুরু হচ্ছে, সেটা আমি কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। এইটা শুরু হচ্ছে, সেই আবার গরিব মানুষ যে আছে কাজ পাবে, সেই দুটো খেতে পারবে। অপরদিকে গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার বলেছেন, এই নিয়ে তৃণমূল প্রথম থেকে আন্দোলন করে আসছে। তাদের অভিভাবক তথা রাজ্যের অন্যতম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খেটে খাওয়া মানুষদের নিয়ে দিল্লিতে পর্যন্ত দরবার করেছেন। অবশেষে হাইকোর্টের রায়ে 100 দিনের কাজ শুরু হতে চলেছে। পাশাপাশি তাদের দাবি, অবিলম্বে যাতে গরিব মানুষদের বকেয়া টাকা প্রদান করা হয় তার ব্যবস্থা করতে হবে। দেখুন, হাইকোর্ট 1 আগস্ট থেকে 100 দিনের কাজ শুরু করতে হবে সেই রায় দিয়েছে, এবং একই সাথে এটা বলেছে যে হাইকোর্ট এমজি এনার্জি এর মতো একটা প্রকল্প, যেটা একটা সুদূর প্রসারী অর্থ ছিল, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, সেই প্রকল্পকে বন্ধ করতে পারে না। এটা সরাসরি বলেছে। কেন্দ্রের সরকার আপনার 27 নম্বর ধারা আরোপ করে এমজি এনার্জি এই প্রকল্পটা বন্ধ করেছিল, যেটা হাইকোর্ট সরাসরি খারিজ করেছে যে সরকার কোনো প্রকল্প এইভাবে বন্ধ করতে পারে না। যে কথা এতদিন রাজ্য সরকার বারবার বলে এসেছিল। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ বিধায়কদের নিয়ে এবং 100 দিনে যারা কাজ করেছে, যারা বঞ্চিত মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদেরকে নিয়ে দিল্লিতে ধর্ণা দিয়েছিলেন। তার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদ বিধায়ক যারা গেছিল তাদের নামে কেসও করেছে দিল্লির সরকার, এবং মুখ্যমন্ত্রী হাইকোর্টের এই যে রায়, সেই রায়কে স্বাগত জানিয়েছেন। তো এক প্রকার উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের সরকার বাংলার গরিব মানুষকে ভাতে মারার জন্য তারা এই প্রকল্পটি বন্ধ করেছিল, প্রকল্পের টাকা বন্ধ করেছিল। মহামান্য হাইকোর্ট সপাটে থাপ্পড় মেরেছে কেন্দ্র সরকারের গালে। বিলম্বে যে বকেয়া টাকা 6,919 কোটি টাকা, সেই টাকা বাংলার মানুষকে ফেরত দেওয়া হোক, সেই নির্দেশও হাইকোর্ট দিক, এবং আগামী দিনে কোনোভাবেই যাতে মানুষের কাজ বন্ধ করার সাহস না দেখায়, সেই নির্দেশও একদম সরাসরি কেন্দ্রকে দিক হাইকোর্ট। আমরা সেই আশা করছি। রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই, এবং রাজ্য সরকার সবসময় চেষ্টা করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে অবস্থান করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা রাজভবনের সামনে অবস্থান করেছি, এবং শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেই আন্দোলন মান্যতা পেল। বাংলার মুখ্যমন্ত্রীর যে বারবার কেন্দ্র সরকারকে বাংলার মানুষের অধিকারের জন্য চিঠি দিয়েছে, রক্ষার জন্য চিঠি দিয়েছেন, সেটা মান্যতা পেল। আমরা মহামান্য হাইকোর্টের এই রায়কে আমরা স্বাগত জানাই।